মাতৃভূমি বাংলাদেশের হয়ে মাঠ মাতাতে আরও এক ধাপ এগিয়ে গেলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। শুক্রবার অনূর্ধ্ব-23 এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য 19 সদস্যের দল ঘোষণা করে বাফুফে, যেখানে একমাত্র প্রবাসী ফুটবলার হিসেবে প্রাথমিক স্কোয়াডে রয়েছে জায়ান। গত জুনে ট্রায়ালে অংশ নেওয়া ফুটবলারদের মধ্যে আলাদাভাবে নজর কাড়েন এই লেফট ব্যাক। বাফুফের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজন করা হয় প্রবাসী ফুটবলারদের নিয়ে ট্রায়াল। জুনের শেষ দিকে ট্রায়ালে আসা বেশ কিছু ফুটবলার দৃষ্টি কাড়েন অনেকের। অনূর্ধ্ব-23 দলের ক্যাম্পে তারা ডাক পেতে পারেন এমন আলোচনা ছিল জোরে সোরেই। তবে শেষ পর্যন্ত প্রাথমিক স্কোয়াডে রয়েছেন কেবলমাত্র একজন, লেফট ব্যাক জায়ান আহমেদ। বক্স টু বক্স বিচরণে নিজের সামর্থ্যের কথা আগেই জানান দিয়ে রেখেছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই ফুটবলার। বাফুফের ট্রায়ালে স্কিল ও ফিটনেস দিয়ে সকলকে মুগ্ধ করেছিলেন জায়ান। এবার তারই পুরস্কার স্বরূপ ডাক পেলেন লাল সবুজের ক্যাম্পে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বেড়ে উঠলেও হৃদয়ের এক কোণে লাল সবুজের প্রতি ছিল বিশেষ টান। সেই টানে যুক্তরাষ্ট্রের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ এলেও লাল সবুজকে এগিয়ে রাখার কথা আগেই জানিয়েছিলেন জায়ান। এই ট্রায়ালের আগে আমি ইউএসএ চুজ করতাম, বাট এই ট্রায়ালের পর যে কত সাপোর্ট, কত ফ্যামিলি আছে, যে বাংলাদেশে আমি ইউএসএ বর্ন অ্যান্ড রেজ, বাট বাংলাদেশে এসে এটা তো ইট ফিলস লাইক হোম। লাইক এটা জাস্ট কিরকম একটা ফিলিং, কত সাপোর্ট পাচ্ছি, জাস্ট দ্য পিপল, আমার অনেক ভালো লাগছে। সো আই উড পিক বাংলাদেশ। দেশের ফুটবলে বরাবরই সংকটের শীর্ষ থাকে স্কোরিং সমস্যা। বয়স ভিত্তিক থেকে জাতীয় দল সবখানে এই সমস্যা প্রকট। পরিত্রাণের জন্য জেনুইন নম্বর 9 তৈরির কথা জানান এই লেফট ব্যাক। আমাদের টিমে অনেক ভালো প্লেয়ার্স আছে যে বল দিয়ে খেলতে পারে, জাস্ট ফুটবল সেন্স আছে, জাস্ট একটা ট্রু নাম্বার 9 নাই। তো আই থিঙ্ক উই নিড টু ফোকাস অন finding a 9, like a striker, true striker. যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষ করতে আরো বছরখানেক সময় বাকি আছে জায়ান আহমেদের। নিজ প্রতিভায় এরই মধ্যে দেশের শীর্ষস্থানীয় ক্লাবগুলোর রাডারে আছেন তিনি। আমার আরেক বছর আছে ইউনিভার্সিটি। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।